আবারও ২০০ টাকা ছাড়ালো কাঁচামরিচের দাম। গেল কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। উত্তাপ ছড়াচ্ছে সবজি। ৫০ টাকার নিচে নেই কোনো সবজি, ঊর্ধ্বমুখী মাছের বাজারও। রাজধানী বাজার পরিস্থিতি জানতে এখন আমরা চলে যাচ্ছি কারওয়ান বাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, গেল কয়েকদিন ধরেই কিন্তু বাজারে পেঁয়াজ, ডিম, কাঁচামরিচের ঊর্ধ্বমুখী একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো আজকের বাজার পরিস্থিতি নিয়ে আপনার হাতে কি তথ্য আছে এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের অভিমত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। লোপা, আসলে কাঁচামরিচের কেজি আমরা সকাল থেকে কারওয়ান বাজারে দেখছি। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখন কাঁচামরিচের দাম ৩২০ টাকা থেকে আমরা ৪০০ টাকা পর্যন্ত পেয়েছি। আমাদেরকে ক্রেতারা এসে বলছেন গতকালও যে অনেক জায়গায় নাকি ২৬০-৭০-এ বিক্রি হচ্ছে, বিক্রেতারাও আমাদের বলছেন, কিন্তু আজকে কোনো জায়গায় ৩০০-র নিচে নেই। সেটি ৩২০ থেকে আমরা ৪০০ পর্যন্ত পেয়েছি। অনেকে এসে বলছেন এরকম কেন হচ্ছে, দাম যদি বেড়েই থাকে সেটা তো সব জায়গায় একই রকমভাবে বাড়বে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এক জায়গায় কেন ৩০০, আরেক জায়গায় ৩২০, আরেক জায়গায় ৩৫০, এমনকি ৪০০ পর্যন্ত উঠছে। যার ফলে এটা তারা বলছেন যে এটা স্বাভাবিকভাবে তারা ধারণা করছেন এটা আসলে কারসাজি, যার যেভাবে ইচ্ছা দাম নিচ্ছেন। আর তারা এক্ষেত্রে অভিযোগ করছেন যে এখানে যথাযথ মনিটরিংটা নেই, যার ফলে বিক্রেতারাও আসলে তাদের সুযোগ মতো ইচ্ছে মতো তারা দাম নিতে পারছেন। এছাড়া পেঁয়াজের দামও কিন্তু ১০০ টাকার উপর, ১১০ টাকা করে পেঁয়াজ কিনতেন ক্রেতারা, ক্ষোভ ঝাড়ছেন কেন এত দাম হলো। আর বেগুন, গাজর, শশা এগুলো এবং কি বরবটির দামও কিন্তু ১০০ ছাড়িয়েছে, অর্থাৎ এখন ১০০ ছাড়িয়ে অনেক পণ্যের দামই কিন্তু উপরের দিকে উঠছে। আর এক্ষেত্রে বিক্রেতারা দায় চাপাচ্ছেন হচ্ছে বৃষ্টি এবং বন্যা। তারা বলছেন যে বৃষ্টি এবং বন্যা হওয়ার ফলে গত সপ্তাহে তাদের যে সরবরাহ সেটা অনেকটা কমে গেছে, যার ফলে দামটা অনেকটা বেশি জিনিসের। আর তারাও কিছু করতে পারছেন না, কারণ তাদের কাছে যেহেতু সরবরাহ কম, চাহিদা বেশি, তাই দামটা আসলে বাড়তি। আর ক্রেতারা বলছেন আসলে এভাবে করে বাড়ার কোনো যুক্তি নেই, এত বেশি দাম বাড়ার কোনো যুক্তি নেই, কারণ সব কিছুই আসলে একটু ধাপে ধাপে বাড়ে, কিন্তু ১০০-২০০ করে বেড়ে যাওয়া যেটি কাঁচামরিচের ক্ষেত্রে ঘটেছে এটি আসলে ঠিক নয়। আর প্রশাসনে এর ক্ষেত্রে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে মাংসের বাজার, মুরগির বাজার ১৭০, ব্রয়লার আর সোনালী মুরগি ৩০০, আর গরু মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকায়, সেগুলো কিন্তু মোটামুটি স্থিতিশীলই রয়েছে। আর ডিমের বাজারও ১৪০ থেকে ১৫০ টাকা আমরা যতটুকু খবর পেয়েছি। আর আরেকটি বিষয় এখানে বলে রাখি যে আমি যেহেতু কারওয়ান বাজারে আছি, এটা কিন্তু একটি পাইকারি বাজার, অর্থাৎ আমরা যদি এলাকার বাজারগুলোতে যাই, খুচরা বাজারে, সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই আরেকটু বেশি হবে, এটি নিঃসন্দেহে বলা যায়। তো লোপা, এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ। সিদ্ধান্ত লই হেলাইছি বিয়ার কাম সারি হেলাই কে কোন আন্নের লাগো এবারিত মাসের ২০ দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাসেম কাসেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ে দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? ফোন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না, কিনলে আরে তোর কথা কইতে কইতে অজ্ঞান হচ্ছে, অজ্ঞানে ফিরেন না। আব্বা আরে আব্বা, ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন, না হারলে কলজা হাঁড়ি পড়ে যাই ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনো দিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে পড়ি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ
মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।